সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে এমন উদ্বেগ প্রকাশের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে এসেছে বিষয়টি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে আগে পুরো প্রতিবেদনটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। প্রতিবেদনে বাংলাদেশকে ঘিরে যেসব উদ্বেগের কথা বলা হয়েছে সেগুলোর সঙ্গে দেশের ভেতরে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নেটওয়ার্কের কার্যক্রমের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS একটি বিভক্ত গোষ্ঠী থেকে এখন আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে ছোট ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলে কাজ করার পাশাপাশি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা। 2025 সালের 10 নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনের বোমা বিস্ফোরণের পেছনেও AQIS এর হাত ছিল। এছাড়া AQIS বাংলাদেশে তাদের সেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে এমন উদ্বেগও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। 10 অগাস্ট প্রকাশিত সংস্থার অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম এর 38তম প্রতিবেদনটি নিয়ে পুলিশের সূত্র জানায়, প্রতিবেদনটিকে এখনই বাংলাদেশে AQIS এর সক্রিয় নেটওয়ার্ক থাকার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে আন্তর্জাতিক একটি পর্যবেক্ষণ কাঠামো থেকে এমন সতর্কতার বিষয়টি নেওয়া হয়েছে গুরুত্বের সঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরক বা হাতে তৈরি বোমা উদ্ধার এবং সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনাগুলোর সঙ্গে কোনো ধরনের যোগসূত্র আছে কিনা সেটিও বিবেচনায় নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, প্রতিবেদনটি হাতে পাওয়ার পর বিষয়টি আলোচনা হচ্ছে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে। বিশেষ করে দেশে আগে থেকে নজরদারিতে থাকা জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তিদের কার্যক্রম এবং নতুন করে কোনো সংগঠিত নেটওয়ার্ক গড়ে ওঠার লক্ষণ আছে কিনা এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত AQIS এর বাংলাদেশে সক্রিয় সাংগঠনিক কাঠামো রয়েছে এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC প্রধান মোহাম্মদ শামসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে পুরো প্রতিবেদন পাঠানোর পর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। CTTCর যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের সঙ্গেও প্রতিবেদনের বিষয়ে হয় বিস্তারিত আলোচনা। এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। অন্যদিকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় পুলিশের আরেক বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিটের ATU প্রধান অতিরিক্ত IGP রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জাতিসংঘের প্রতিবেদনের পাশাপাশি পুলিশের জঙ্গিবাদ বিরোধী কাঠামো নিয়েও আলোচনা চলছে নতুন করে। ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা জানান, আলাদা ইউনিট হিসেবে না রেখে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের সঙ্গে CTTCর কার্যক্রম একীভূত করার বিষয়টি ভেবে দেখছেন তারা। এর ফলে জঙ্গিবাদ বিরোধী অভিযান, তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজ একই কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে জঙ্গিবাদ মোকাবিলায় শুধু অভিযান পরিচালনা নয়, অনলাইন উগ্রবাদ, অর্থায়ন, সীমান্ত পথের যোগাযোগ, বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং স্লিপার সেল শনাক্ত করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের এই মূল্যায়ন এমন সময়ে সামনে এলো যখন গত 1 বছরে দেশের বিভিন্ন স্থানে হাতে তৈরি বোমা উদ্ধার এবং সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের তথ্য সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এসব বিচ্ছিন্ন ঘটনার পেছনে একই সংগঠন বা মতাদর্শ কাজ করছে এমন সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। তবে কোনো ঘটনার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ বা সাংগঠনিক নির্দেশনার সম্পর্ক রয়েছে কিনা সেটি তদন্তের অংশ হিসেবে দেখা হয়। একই সঙ্গে পুলিশের নজর রয়েছে দীর্ঘদিন ধরে
নিষিদ্ধ বা নিষ্ক্রিয় হিসেবে বিবেচিত জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপরও। নাম প্রকাশ না করার শর্তে এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক বলেন, AQIS কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন যাতে বাংলাদেশের ভেতরে নতুন করে নেটওয়ার্ক বিস্তার করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি, অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং আন্তঃসংস্থা তথ্য আদান প্রদান জোরদার করা প্রয়োজন। জাতিসংঘ প্রতিবেদনে আল কায়দা ও IS এর রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা এখনো বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হলেও অনলাইন উগ্রবাদী প্ল্যাটফর্মে এসব বিষয়ে তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এর তাৎপর্য শুধু সরাসরি কোনো হামলার আশঙ্কায় সীমাবদ্ধ নয়, অনলাইনে উগ্রবাদী মতাদর্শের বিস্তার, নতুন সদস্য সংগ্রহ, গোপন যোগাযোগ এবং ছোট ছোট সেল তৈরির চেষ্টা ঠেকানো আইন শৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ।